নমস্কার সকলকে আমার টক মিষ্টি পরিবারে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে দুপুরবেলা এই যে লাঞ্চ নিয়ে বসেছি। কালকে মাছ হয়েছিল, যে সেই মাছের ঝাল, আলু ভাতে, সয়াবিন ভাজা। তো আজ বিকেলে এসেছি হচ্ছে ডাক্তারখানা, আর এখন বাইরে বসে আছি। ডাক্তার দেখানো হয়ে গেছে, আর ও এখন গেছে ওষুধ আনতে, তাই আমি এখানে বসে এখন অপেক্ষা করছি। আর এখানে একটা বাচ্চা ছেলে কি সুন্দর খেলা করছে, ওটাই দেখছিলাম বসে বসে। আর আসার সময় না রাস্তা থেকে কুল পেয়েছি, একটা পাশেই গাছ ছিল, গাছ থেকে কুল পেরেছি। কখন এলাম, এসে বসে বসে সবার সাথে ফোনে কথা বলে নিলাম। সন্ধ্যাবেলা এইটাই কাজ। আর এখন বসে বসে আলু কাটছি। আজকে রাতে রান্না হবে আলু ভাজা। ঠিক আছে, আলু ভাজা, রুটি, আর একটুখানি কি করব, মুগের ডাল। মুগের ডাল একটুখানি সে মিষ্টি মিষ্টি হয় না, ওই রকম ডালটা বানাতে চাইছি। তো যাই হোক, সেই ডালটা দিয়ে বানাবো মিষ্টি মিষ্টি মুগের ডাল আর আলু ভাজা, সঙ্গে রুটি। আলু ভাজাটা ঝাল ঝাল হবে, যাতে রুটির সাথে খেতে ভালো লাগে। আর রুটি দিয়ে তো, ঘি দিয়ে রুটি তো খাওয়াই হবে। এই যে দেখাচ্ছি, এই যে এত আলু। ওখানে ডাল সিদ্ধ বসে দিয়েছে, এখন খেলা দেখছি। লাইট বন্ধ করে দিয়েছে, যার জন্য মুখগুলো পুরো একদম ভূতের মতো দেখাচ্ছে। ইন্ডিয়ার খেলা হচ্ছিল না, তার জন্য ওর ইন্টারেস্ট অনেক বেড়ে গেছে, খেলার মধ্যেই ঢুকে আছে। কথাবার্তা বলছে না এখন, যেদিন খেলা সব মিটবে তারপরে কথা বলবে মনে হয় আমার সাথে। তো যাই হোক, ফোনেতেই আমরা খেলা দেখি, টিভি তো নেই আমাদের কাছে, তো ছোট্ট স্ক্রিনেই খেলা দেখতে হয়। ডালটাকে বেশি গলাবো না বলেই আমি আজকে কড়াইতে ডাল সিদ্ধ করছি, না হলে প্রেশার কুকারে করে নিতাম। তো আমি তারপরেও একটুখানি গ্লাস দিয়ে ঘেটে নিয়েছি, নাহলে বেশি গোটা গোটা লাগছিল। তো এখন ডালটা নামিয়ে রেখে আলু ভাজাটা করে নেব, তারপরে ডালটা ফোড়ন দেব। আলু ভাজায় কিচ্ছু দেব না আজকে, শুধুমাত্র কালো জিরে আর শুকনো লঙ্কা আর একটুখানি কাঁচা লঙ্কা ছিল, সেটা দিয়ে দেবো। দিয়ে আর কি আলু দিয়ে দেবো, আর লবণ হলুদ দিয়ে সুন্দর করে নাড়িয়ে লো ফ্লেমে চাপা দিয়ে রেখে দেবো। আস্তে আস্তে সুন্দর করে ভাজা হয়ে যাবে আলু। আর এই আলু ভাজাটা না খেতে খুব ভালো লাগে। আগে আলু ভাজতাম পেঁয়াজ দিয়ে, সেটাও ভালো লাগে খেতে, কিন্তু অনেক দিন হয়ে গেল পেঁয়াজ ছাড়া আলু ভাজা খাচ্ছি। তো এখন আলুটাকে চাপা দিয়ে রেখে দেব। আলু ভাজা হয়ে গেছে যখন, তখন আমার মনে হলো যে এর মধ্যে একটা ডিম ফাটিয়ে দিয়ে দিই, তাহলে ডিম ভাজাও হয়ে যাবে একসাথে, মানে ডিম ভুর্জি আলুর সাথে হয়ে যাবে, তো সেটা খেতে ভালোই লাগবে। তো তার জন্য আমি কি করেছি, আলুটা মাঝখানে একটুখানি খালি করে, মানে আলুগুলো চারিদিকে সরিয়ে দিয়ে মাঝখানটা খালি করে একটুখানি তেল দিয়ে তার মধ্যে একটা ডিম ফাটিয়ে দিয়ে দিয়েছি। আর ডিমটা একটুখানি শক্ত হয়ে যাওয়ার পরে সেটা নেড়ে দিয়ে পুরো আলুর সাথে মিশিয়ে দিলাম। দিতেই একদম সুন্দর আলু ভাজা কমপ্লিট হয়ে গেল, ডিমের সাথে আলু ভাজা। তো এটাই আজকে রাতের ডিনারে রুটি দিয়ে খাওয়া হবে, যেটা জমে যাবে খেতে একদম। কত সুন্দর লাগছে দেখুন মাঝখানে পোচটাকে, কিন্তু এরকম তো রাখবো না, ঘেটে দেবো এটাকে। আপনাদের রুটির সাথে কোন কোন সবজি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিন্তু আগে তো আমি রুটি বানাতেই পারতাম না, তবু বিয়ের পরে দুদিন পর পর রুটি করে করে এখন অনেক শিখে গেছি রুটি করতে। তো যাই হোক, একদম পারফেক্ট না হলেও নরম কত সুন্দর রুটি হয় না, সেরকম না হলেও পারি। আগে তো পুরো পাঁপড় হয়ে যেত, এখন পাঁপড়টা হয় না। এই যে আমার আলু ভাজা কমপ্লিট, এবার এটাকে নামিয়ে নেব। সুন্দর করে বাটির মধ্যে নামিয়ে নিয়েছি। আজকে না বেশি বড় জায়গা নষ্ট করবো না, নষ্ট করলে কি মানে বাঁচতে হবে ওটাই। আলু ভাজাটা নামিয়ে রেখে কড়াইটা ধুয়ে নিয়ে এখন বসাবো হচ্ছে ডাল। ডালটা কিচ্ছু করবো না, জাস্ট ফোড়ন দেবো। তো শুকনো লঙ্কা, একটুখানি হিং আর একটু পাঁচফোড়ন দিয়েছি, আর দিয়ে একটুখানি হলুদ তেলের মধ্যেই দিয়ে দিয়েছি, দিয়ে ডালটা দিয়ে দেবো, ব্যাস। আর কি, আর নামাবার সময় নুন দিয়েই সেদ্ধ করেছিলাম, তো নামাবার সময় একটুখানি চিনি দিয়ে দেবো,
দিয়ে নামিয়ে নেব, তাহলেই আমার ডাল কমপ্লিট। এখনও রুটি হয়নি, রুটিটা বানাবো এরপরে। তো এই যে আমার ডাল কমপ্লিট, আমি বাটিতে নামিয়ে নিয়েছি। বললাম আজকে বড় জায়গা নষ্ট করব না, তার জন্য ছোট ছোট বাটিতে রাখছি, দুটো বাটিতে হয়ে গেছে। তো এই যে রুটিও কমপ্লিট। তো রুটি, শুকনো রুটি খেতে ভালো লাগে না, তার জন্য রুটিতে ঘি মিশিয়ে নেব। বেশি করে ঘি নিচ্ছি, কারণ সবগুলো রুটিতেই মাখাবো তাই। আর এরকম গরম গরম রুটি ঘি দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে। এই যে দুজনে মিলে এবার খেতেও বসে পড়েছি। এবার সুন্দর করে খাবারটা শেষ করে নিই, তারপরে আবার বাসন ধুতে হবে, অনেক কাজ আছে। আমি তো আবার রাতের বেলা স্কিন কেয়ার না করে শুই না, তো তার জন্য যে বিকেলে সমস্ত কিছু লাগিয়ে গিয়েছিলাম, একটুখানি ঠোঁটে লিপস্টিক, তারপরে গালে ব্লাশ, চোখে আইলাইনার, এইসবগুলো একটুখানি তুলে নিই, তারপরে ফেস ওয়াশ দিয়ে মুখটা ধোবো। না হলে কি ফেস ওয়াশ দিয়ে যায় না, এইসব প্রোডাক্টগুলো মুখের মধ্যেই রয়ে যায়, তো সারা রাত রেখে দিলে আরও ব্রণ ভর্তি হয়ে যাবে। তার জন্যই এত কষ্ট করে মুখটাকে পরিষ্কার করা। এটা সকলেরই করা উচিত। আপনাদের কাছে রিকোয়েস্ট, যারা এরকম মেকআপ নিয়েই শুয়ে পড়েন, প্লিজ আপনারাও মুখটা ধুয়েই তারপর রাতে শোবেন, না হলে মুখের মধ্যে অনেক ব্রণ হবে। যদি আমার মুখে ব্রণ হয় এমনি এমনি, সেগুলো হয়তো হরমোনের কিছু প্রবলেমের জন্য, এমনি স্কিন কেয়ারের জন্য তো হয় না। চলুন, আমার মেকআপ সব তোলা হয়ে গেছে। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকবেন। আমি কোনোদিন বলিনি যদিও এই কথাটা, তবুও অবশ্যই একটা লাইক করে দেবেন। চলুন, টাটা।